বহু পুরনো দিনের একটি রেসিপিতে আধুনিকতার ছোঁয়ায় একটি অনবদ্য রেসিপি তৈরি হয়ে গেল। নমস্কার, বাঙালির পেট পোয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি লাউয়ের খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউয়ের এই রেসিপিটা বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না। আমার মা, ঠাকুমা, দিদা এরা এই রান্নাটা করতেন, আর এই লাউয়ের রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হতো। আজকে কিন্তু আমি হারিয়ে যাওয়া এই লাউয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তার জন্য একটা লাউ নিয়েছি, এই দেখুন বড় সাইজের এই লাউটা কেটে নিতে হবে। প্রথমে লাউয়ের বোটার দিকের অংশটা কেটে নিয়ে লাউটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। নিচের দিকে এই মোটা অংশটা আমি রান্না করব, আর এই অংশটা আমি রেখে দেব। লাউটা অনেকটা বড় আছে, এতটা লাউ আমি রান্না করব না। প্রথমেই বড় বড় ফালি দিয়ে আমি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। লাউয়ের পিসগুলোর গায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার লাউগুলো ধুয়ে নেব। লাউগুলো সরু সরু করে কাটতে হবে, তো কাটার আগেই কিন্তু লাউটা বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পর লাউটা ধোয়া যাবে না। এবার লাউগুলো বটি দিয়ে আমি একেবারে সরু সরু করে কেটে নেব। যারা বটি দিয়ে কাটতে পারেন না তারা ঘষনি দিয়ে ঘষে নিতে পারেন, তবে ঘষনি দিয়ে ঘষলে যেখানটা দিয়ে একটু মোটা করে কাটা হয় সেখানটা দিয়ে কাটবেন, না হলে কিন্তু লাউগুলো রান্নার সময় একেবারে গলে যাবে। আমি বটি দিয়ে কাটার চেষ্টা করছি, দেখি যদি না পারি তখন আমিও ঘষনি দিয়ে ঘষে নেব। আগেকার দিনের মা, ঠাকুমা এরা কিন্তু ঘষনি দিয়ে ঘষতেন না, এরা বটি দিয়েই কাটতেন। আমরা তো এখন অত সুন্দর করে কাটতে পারি না। আগেকার দিনে এরকম ঘষনি ছিল না, তারা বটি দিয়ে খুব সুন্দর করে লাউ কাটতেন, চাল কুমড়ো কাটতেন। সবটুকু লাই আমি কেটে নিয়েছি। আমি খুব বেশি ভালো করে কাটতে পারিনি, যাই হোক কাজ চালানোর মতো কেটে নিয়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম কাটতেই পারবো না, এই জন্য আমি ঘষনি এনেও রেডি করে রেখেছিলাম, কিন্তু বটিতেই কেটে নিয়েছি। এবার কিছু মশলা আমি শিলের মধ্যে নিয়ে একসঙ্গে বেটে নেব। আমি নিয়ে নিয়েছি হলুদ, সর্ষে, বড় চামচের 1 চামচ পরিমাণ নিলাম। 1 চামচ পরিমাণ নিচ্ছি পোস্ত, আর নিচ্ছি কয়েকটা কাজু বাদাম। আমার মা, ঠাকুমা যখন রান্না করতেন তারা কাজু বাদাম দিতেন না, আমি কাজু বাদামটা যোগ করলাম। কাজু বাদাম দিলে খেতে বেশি ভালো হয়। নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিচ্ছি অল্প করে একটু নুন। আপনারা এগুলো মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলে বেটে নিচ্ছি। সর্ষে, পোস্ত এগুলো মিহি করে বেটে নিয়েছি, এগুলো একটা বাটির মধ্যে তুলে রাখছি। আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে কীর্তন হচ্ছে, কিন্তু এমনভাবে মাইকটা লাগানো আছে আমাদের বাড়ি থেকে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে, এই জন্য কিন্তু আমাদের ভিডিওতেও আপনারা কীর্তনের আওয়াজ শুনতে পাবেন। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আজকে আমি লাউয়ের যে রেসিপিটা তৈরি করব সেটা হলো লাউ ভাপা। লাউ ভাপা তৈরি করার জন্য আমি একটা উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। লাউয়ের মধ্যে কিন্তু অনেক জল জল ভাব থাকে, তার জন্য কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে লাউগুলোকে প্রথমে সাঁতলে নিতে হবে। খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি, এরপরে আবার তেল লাগবে, এই জন্য এখন তেলের পরিমাণটা অল্প দিতে হবে। কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে, আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, কালো জিরা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি।
লাউটা দিয়ে নেড়ে তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লাউয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি সর্ষেটা বাটার সময় নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে নিয়ে কিন্তু নুনটা দিতে হবে। নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পর লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। এবার জাল দিয়ে কিন্তু এই জলগুলোকে সব শুকিয়ে নিতে হবে। এবার আমি যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলার মধ্যে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লাউটা আমি অল্প একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এই লাউয়ের জলগুলো কিন্তু সবই শুকিয়ে নিতে হবে। লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকাতে কিন্তু একটু সময় লাগে, তার জন্য জালটা বাড়িয়ে দিয়ে কিন্তু রান্না করতে হবে। জলটা শুকানোর পর আর রান্না করতে বেশি সময় লাগবে না, কিন্তু জলটা শুকাতে একটু সময় লেগে যায়। লাউটা রান্না করতে করতে লাউয়ের জলগুলো সব শুকিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে একটু নারকেল কুড়িয়ে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি। নারকেলের পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই নারকেলের পেস্টটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় লাউয়ের রেসিপিটা। এবার আমি যে সর্ষের তেল দিয়ে সর্ষে, পোস্ত এগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে অনেক লেগে রয়েছে, একটু কেচে দিচ্ছি। এবার সবকিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লাউয়ের রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মিনিট 2 পর আবার আমি ঢাকনাটা খুলে এনেছি, কারণ বেশিক্ষণ ঢেকে রেখে দিলে আবার নিচে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিচ্ছি কোচানো ধনেপাতা। এই ধনেপাতাটা দিলেও লাউ রেসিপিটা খেতে বেশ ভালো হয়। ধনেপাতা দিয়ে আমি মিনিট 2 মতো রান্না করে নিয়েছি। আমার লাউয়ের রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। 2 চামচ পরিমাণ দেব। 2 চামচ না, 1 চামচ পরিমাণ দিলাম। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু লাউয়ের টেস্টটা অনেকটাই ভালো হয়। একটা ভাপা রান্নার যে কাঁচা সর্ষের তেলের সেন্ট হয়, সেই সেন্টটা কিন্তু হয়। কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি লাউটা নামিয়ে নিচ্ছি। আমার লাউ রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লাউ রেসিপিটা। আর এই লাউ রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা দেখতে পেলেন আমি লাউ দিয়ে কিভাবে বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।